তো সরাসরি শুরু হতে যাচ্ছে বড়িটা ফুটবল উৎসব, ফুটবল কাপ। এদিকে হচ্ছে ফোর ব্রাদার্স। আজকে প্রথম ম্যাচ এবং প্রথম ম্যাচেই ইন্দ্রজিৎ একাডেমি তারা এই মুহূর্তে মাঠের মধ্যে ফোর ব্রাদার্স বেজিয়া তাদের বিপক্ষে লড়াই নেমে পড়েছে। निखिल तिवारी এটা কি বাঁকুড়ার কাছাকাছি না দুর্গাপুর? বাঁকুড়া। আস্তে আস্তে হ্যাঁ না পুরো ঢোকাই দিচ্ছে আড়াইটা মনে হচ্ছে কোনটা? হ্যাঁ ভালো মানজুড়া নিয়ে জমপুর মাঠে বল, যেটা ইয়ার ওই খেলছিল। প্রথমার্ধের খেলা শুরু হয়েছে এবং প্রথমার্ধের শুরুতে এখনো কোনো পক্ষই কোনো গোল করতে পারেনি। তবে এই মুহূর্তে ইন্দ্রজিৎ ফুটবল একাডেমি তাদের হয়ে প্রথম সুযোগটা এসেছে ডি বক্সের খুব কাছাকাছি জায়গা থেকে। ভালো জায়গায় ফ্রি কিক রান করেছে, ফ্রি কিকের নির্দেশ দেওয়া হয়েছে। ভালো জায়গায় ফ্রি কিক। নাম্বার 5 শট এবং একটু বাইরে দেখেছিলেন, তবে সতীর্থ কোনো খেলোয়াড় নেই, বল সরাসরি বাইরে যাবে। প্রথমার্ধের খেলা চলছে এবং সবেমাত্র ম্যাচ শুরু হচ্ছে। বড় মাঠ, যদি ভাই একটু অসুবিধা হয়। হ্যালো এই ভরগুলো রয়েছে ইন্দ্রজিৎ একাডেমির আক্রমণ, এক্ষেত্রে রাইট উইং পজিশন থেকে আক্রমণ তোলার চেষ্টা চলেছিল। সেখান থেকে মিস পাস এবং আগামী গোলকিপারের হাতে। ভালো খেলা রয়েছে মাঠে। আজকে প্রথম দিন, উদ্বোধনী পর্বের জন্য কিছুটা সময় হয়তো দেরিতে খেলা শুরু হয়েছে, তবে আগামীকাল ভালো বল রিসিভ করলে হয়তো কিছুটা ঘাটতি হতো। দ্বিতীয় ম্যাচ রয়েছে, বল রিসিভ না করে চলতি বলে শট নেওয়ার চেষ্টা করেছিল। সালতোড়া স্পোর্টস একাডেমি আরো একটা উপভোগ্য ম্যাচ আসতে চলেছে আগামীকাল, এবং আপনাদের প্রত্যেককে আমরা অনুরোধ করবো ঠিক 6:30 থেকে এই ম্যাচ শুরু হবে। আজকে প্রথম দিন ছিল, উদ্বোধনী পর্ব ছিল, যে কারণে একটু দেরি হয়েছে। এবং যে খবর আমাদের কাছে রয়েছে, দুটো দলেই আগামীকাল ফরেনার্সও থাকবে, তো ইন্ডিয়ান ফুটবলারদের পাশাপাশি ফরেনার তারাও থাকবেন, অর্থাৎ আরো একটা উপভোগ্য ম্যাচ আসবে আগামীকাল। ডিফেন্সটা ইন্দ্রজিৎ ফুটবল একাডেমি মাঠের মধ্যে তাদের
ফুটবলাররা ম্যাচের রাস্তা ধরার চেষ্টা করছে, তবে মেঘিয়া ফোর্ট ব্রাদার্স এই দলটাতে বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড় রয়েছেন এবং গোল করার ক্ষেত্রে তাদের একটা অগ্রণী ভূমিকা থাকবে। এক্ষেত্রে আরো একবার নিজেদের মধ্যে পাস খেলে ভিতরে যাওয়ার চেষ্টা। 5 নাম্বার জার্সি, মিডল করিডোর থেকে রাইট ভালো হ্যান্ড, পাস। সুযোগ হতে পারে 1:1 পজিশন। তবে স্টপার ফুলব্যাক একদম প্রস্তুত ছিল। ভালো পাস, বিপদ কাটেনি। দেখা যাক কি হয়। সরাসরি গোল ক্লিয়ারেন্স। ফুটটাকে ঠিক মতন ইউটিলাইজ করতে হ্যাঁ। দিলেন না। এখনো পর্যন্ত কাউন্টারে রয়েছে, দেখা যাক গোল কি হবে, কিন্তু ফাউলের বাসি। From the behind, that's why এখানে yellow card show করেছেন। ফাউল, গোলমুখী ভালো আক্রমণ ছিল এবং যেভাবে পিছন থেকে ট্যাকল করা হয়েছিল, সে কারণেই কার্ড ইউজ করতে বাধ্য হয়েছেন ওখানে ম্যাচ অফিসিয়াল সম্রাট ঘোষাল। এবং এখন সহায়তা কাছে নেওয়া হয়েছে। আচ্ছা, সেরা দল ফাইনাল পর্যন্ত 7টা ম্যাচ এবারও আমরা উপভোগ করব। প্রত্যেক দিন একটা করে ম্যাচ রয়েছে। ভালো বলটি আয় করে নিয়েছিল, কিন্তু ডিফেন্সকে সেকেন্ড হাফ থেকে ফ্রি কিক দেওয়া হচ্ছে মানবরাত সামনে দাঁড়িয়ে ভালো জায়গায় ক্রিকেট লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন। একাধিক খেলোয়াড় সাদা জার্সিধারী যারা গোল করার লক্ষ্যে নেওয়ার লক্ষ্যে বক্সের কাছাকাছি। ভালো শট, কিন্তু তাকে পরাস্ত করার জন্য দুর্দান্ত একটা মুভ ছিল, তবে শেষ পর্যন্ত বার পোস্টের পাস দিয়ে বেরিয়েছে, ক্ষেত্রে গোল আসেনি। সেখান থেকে কর্নার কিক সরাসরি। সরাসরি গোলরক্ষক আকাশের কাছে, ফুটবল একাডেমি তাদের গোলরক্ষক আকাশ সেখান থেকে আরো একবার বলটাকে নিজেদের দখলে রাখার জন্যই বোধহয় থ্রো ইনের সুবিধা নিলেন। থ্রো ইন নাম্বার 9 অনিল সিং অরপে পোলিও, ক্রস, সেটা কি আসবে? সরাসরি টচ করে বেরিয়ে ডিফেন্সের যেতে কাছে গেছিলেন, তবে শেষ পর্যন্ত কাউন্টার এটাকে যাচ্ছে। ফোর ব্রাদার্স মেজিয়া অফসাইডের ফাঁদে পড়লো ফরেনার প্লেয়ার। শুরুতে টাফ ট্যাকেলস দেখেছি আমরা, যদিও ইন্দ্রজিৎ ফুটবল একাডেমি এখনো পর্যন্ত বল পজিশনে ফার্স্ট হাফ অনেকটা এগিয়ে। আসলে কন্ট্রোল নিয়েছেন। তবে ফুটবলে মাঠ যাদের দখলে থাকবে, মূলত ম্যাচটা তারাই পরিচালনা করে। নাম্বার 4 বল দখলের লড়াই, নাম্বার 9 ছিলেন খুব কাছাকাছি। ক্লিয়ারেন্স, কোথায় বল মারলো। ক্যাপ্টেন মার্সেল হেমব্রম তার নেতৃত্বে ইন্দ্রজিৎ ফুটবল একাডেমির ফুটবলাররা তারা লড়াই করছে। গোলপোস্টের নিচে দেবদাস রয়েছে, অন্যদিকে ফোর্ট ব্রাদার্স তাদের গোলপোস্টের নিচে আকাশ। ভালো বল, লক্ষ্য ছিল তাকে বল বাড়ানো। প্রতিরোধ। মার্শাল হেমব্রম মাঝমাঠের মিডফিল্ড ছিলেন মার্শাল। ভালো বল, ভালো কাউন্টার অ্যাটাক, ভালো পাস হতে পারে এখানে, শট, কিন্তু কোথায় মারলো। তবে ঠিকানা ঠিক মতন লেখা ছিল না, টোরেস ছিলেন ওখানে। গোলমুখী প্রথম আক্রমণ এবং ভালো চেষ্টা ছিল টোরেসের তরফ থেকে। ফাউল, আরো একটা ফাউল। আবারও বাঁশি বাজিয়েছেন দুই সহকারী রেফারি। একদিকে প্রকাশ সিং রয়েছেন, অন্যদিকে পার্থসারথী ব্যানার্জি রয়েছেন এবং মাঝে আজকে বাঁশি বাজানোর দায়িত্বে সম্রাট ঘোষাল।
বেশ কয়েকটা ট্যাকেল শুরু থেকে আমরা দেখেছি আসলে যেভাবে নিজেদের মধ্যে কম্বিনেশন তৈরি করে ফুটবল খেলছে ইন্দ্রজিৎ ফুটবল একাডেমির খেলোয়াড়েরা সেটাই চাপিয়ে রেখেছেন ফোর ব্রাদার্স মেজিয়াকে নাম্বার 9 অনিল সিং আনতে পারেন এবং বল পায়ে পড়ার পর দ্রুত গতিতে আক্রমণে যান। বড় মাঠ ভাই, কোয়ালিটি একটু খারাপ হবে। অনিল সিং আরো একবার সেখান থেকে নাম্বার 4 সহায়তা করার জন্য অনেকটা উপরে উঠে এসেছেন। অনিল নিজেদের অর্থে বল বাড়িয়েছিলেন, আবারও চলে ফাউল। এক্ষেত্রে যেভাবে ফুটে স্টার্ট শো করেছিলেন, বাঁশি বাজিয়েছেন, টাফ হচ্ছে, গেম একটু টাফ হচ্ছে। আবারও একটা ওয়েলো কার্ড কনসিড করলো। এখনো বল বিপদমুক্ত হয়নি, কিন্তু আবার এটা ভালো পাস, সেখান থেকে বল হোল্ড 10 নম্বর জার্সিতে। সেখান থেকে বাবুলালের কাছে বল, বাবুলাল সময় যত গড়িয়ে যাচ্ছে ইন্দ্রজিৎ ফুটবল একাডেমির বিরুদ্ধে ফোর ব্রাদার্স মেজিয়া ধীরে ধীরে তারাও গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। আসলে নিজেদের মধ্যে বেশ কয়েকটা পাস খেলে নিজেদের কনফিডেন্স সেটা বাড়ানো এবং তার সাথে একটা কম্বিনেশন, একটা সেটআপ তৈরি করা, সে চেষ্টা করে চলেছেন। আবারও ফাউল। সেখানে পোলিওকে দেওয়ার চেষ্টা ছিল, কিন্তু প্রত্যেকেই খুশি, স্বপ্নের তারকাকে খুব কাছাকাছি পেয়ে এবং প্রথমার্ধের বিরতিতে অবশ্যই আজকে যারা উপস্থিত রয়েছেন এই মাঠে তাদের প্রিয় স্বপ্নের তারকা মোহনবাগান তারকাকে দেখার জন্য তিনি অবশ্যই মাঠে যাবেন এবং গ্যালারির প্রতিটা প্রান্তে দর্শকদের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করবেন। ভালো বল, কাউন্ট বল এখনো বিপদমুক্ত হয়নি, কিন্তু সেখান থেকে বল কি করলো, ওপেন বল চান্স মিস, 1v1 সেলফিস গোল, কিন্তু বল কাজে লাগাতে পারলো না। আমাদের আজকের বিশেষ অতিথি তিনি হাসছেন। এর আগে বহুবার এরকম সেকেন্ড পোস্ট লক্ষ্য করে তার কিক জালে জড়িয়েছে এবং গোল এসেছে। আনন্দ উপভোগ করছেন ফুটবলের সাথে। সরাসরি ডিফেন্সের ক্লিয়ার। শুরুতে ইন্দ্রজিৎ একাডেমি তাদের যে প্রেশারটা যেন আস্তে আস্তে রিলিজ হয়ে যাচ্ছে এবং ম্যাচে ফিরছে তাদের অপোনেন্ট অর্থাৎ ফোর ব্রাদার্স মেজিয়া। এই মুহূর্তে আক্রমণ ক্রমাগত তাদের বাড়ছে। অনেকগুলো অ্যাটাক করে নিয়েছে এর মধ্যে ফোর ব্রাদার্স মেজর। আবারও সেখান থেকে মাইনাস, সরাসরি ডিফেন্সের ক্লিয়ার। থেকে বাঁ প্রান্তে, সেখান থেকে আরো একবার মাঝ মাঠে মিডল করিডর দিয়ে বল বাড়াবেন। ভালো বল, হ্যান্ডবল। ফুটবল একাডেমি
আরো একবার ফ্রি কিক তাদেরই অনুকূলে, এই নিয়ে তারা তৃতীয়বার ফ্রি কিক পেয়েছে, থার্ড টাইম। এখনো পর্যন্ত গোল আসেনি, গোলকিপার আকাশের জন্য বড় পরীক্ষা হতে পারে। ভালো জায়গায় ফ্রি কিকটা অন করেছে কিন্তু গোল রক্ষক রয়েছে আকাশ। ভালো পাস, কোথায় শট করলো। এই ম্যাচে ইন্দ্রজিৎ ফুটবল একাডেমির জন্য গোল স্কোরিংয়ের দায়িত্ব ওই অনিল সিংয়ের উপরেই রয়েছে। অনিল সিং অপর পোলিও, যাকে কম বেশি সবাই চেনে, দুর্গাপুর বেল্টের পোলিও, উঠতি বয়সী প্লেয়ার। এদিকে গোল রক্ষক রয়েছে আকাশ। সরাসরি গোল রক্ষক থেকে লম্বা শট, ডিফেন্সের ক্লিয়ার। ফোর ব্রাদার্স পায় বল। প্রথমার্ধের খেলা অনেকটাই গড়িয়েছে, লম্বা থ্রো পাস, বেশ কয়েকটা সুযোগ যেমন পাণ্ডবেশ্বর ইন্দ্রজিৎ ফুটবল একাডেমি পেয়েছে, একইভাবে বেশ ভালো কয়েকটা সুযোগ আমরা পেতে সুযোগ দেখেছি। তৈরি করছে ফোর ব্রাদার্স, চাপে রেখেছে। ব্রাদার্সকেও শুরুতে আক্রমণের চান্স ইন্দ্রজিৎ ফুটবল সেখান একাডেমি থেকে ভালো বল, এখনো সময় যত গড়িয়েছে খেলা ধার ভার ততটাই বেড়েছে। ফিল্ড এন্ড পিচার লাভার, সেখান থেকে ভালো বল, কাউন্টার অ্যাটাক। 10 নম্বর জার্সি কোথায় বল বাড়ালো। আক্রমণ, ফিরতি আক্রমণ এই মুহূর্তে চলতি বলে শট, কিন্তু কোথায়। লক্ষ্যহীন শট। গোলরক্ষক আকাশ। এদিকে ওয়েলো কালার জার্সি রয়েছে মেজা ফোর ব্রাদার্স এবং হোয়াইট কালার জার্সি রয়েছে রানীগঞ্জ। সরাসরি আবার কাউন্টার অ্যাটাক ফোর ব্রাদার্স, সেখান থেকে এখনো বল বিপদমুক্ত হয়নি কিন্তু সরাসরি কাউন্টার অ্যাটাকে যাচ্ছে রানীগঞ্জ। আরো একবার ইন্দ্রজিৎ ফুটবল একাডেমি নাম্বার 12 মাঠপাট থেকে ভালো বল, খেলাটা চারিদিকে ছড়িয়ে নিতে যাচ্ছে। ফাউল। সরাসরি গোলরক্ষক আকাশ, আকাশের সরাসরি ক্লিয়ারেন্স। কম বয়সী মিস পাস, এখান থেকে কাউন্টার অ্যাটাক। এখান থেকে বাবুলালকে উদ্দেশ্য করে কিন্তু মিস পাস। এখানে অনিল সিং ওরফে পোলিও, পোলিওর পায়ে বল, কিন্তু বাবুলাল। এখন পর্যন্ত বিপদমুক্ত হয়নি কিন্তু শট, গোল। গোল করে দিল। চলে এলো ইন্দ্রজিৎ
একাডেমির পক্ষে ইন্দ্রজিৎ প্রথম ফুটবল থেকেই তারা একাডেমি। আক্রমণ তৈরি করছিল, প্রথম থেকেই চাপ তৈরি করে রেখেছিল এবং তারই এই রেজাল্ট মুহূর্তে ইন্দ্রজিৎ তারা গোল ফুটবল একাডেমি এক গোলে এগিয়ে রয়েছে। খেলা অনেকটা গড়িয়েছে এবং শেষের দিকে এসে প্রথম গোল লিড 1-0। আবারও থ্রোইন, এখনো বিপদমুক্ত হয়নি কিন্তু। নিজেদের মধ্যে ওয়ান টাচ ফুটবল এবং তার সাথে সাথে কম্বিনেশন তৈরি করে আক্রমণ। ওদিকে গোল খাওয়ার পরই যেন নড়ে চড়ে বসেছে মেজিয়া ফোর্ট ব্রাদার্স, তাদের পুরো টিম। নাম্বার 9 সাপোর্ট ফুল ব্যাক পজিশনের খেলোয়াড়, তবে এই মুহূর্তে বেশ খানিকটা উপরে উঠে এসেছেন। আবারও ফাউল করা হয়েছে। আবারও থ্রোইন, মেজাপুর ব্রাদার্স। অ্যাটলিস্ট স্কোর লাইনে সমতা সেটা ফেরানোর চেষ্টা হবে মেজর ফোর্ট ব্রাদার্স তাদের পক্ষ থেকে। অন্যদিকে ইন্দ্রজিৎ ফুটবল একাডেমি তারা চাইবে সরাসরি ক্লিয়ারেন্স। এই স্কোর লাইনটাকে ধরে রাখতে এবং তারপর দ্বিতীয়ার্ধে ফিরতে। আবারও কাউন্টার অ্যাটাক ইন্দ্রজিৎ ফুটবল একাডেমি। সেখান থেকে অনিল সিং, রাইট উইং থেকে বেরিয়ে আসছে অনিল সিং, সরাসরি মাইনাস সেকেন্ড পোস্টে এবং গোল, দেখার মতো গোল। গোল, রেফারিও কিন্তু সিদ্ধান্ত খুঁজে পায়নি যে গোল কিনা বাইরে। দেখার মতো গোল ওইখান থেকে অনিল সিং। সেরা টুর্নামেন্টে সেরা গোল বলা যেতে পারে, কিন্তু এখনো পর্যন্ত ফার্স্ট ম্যাচে সেরা গোল দেখতে পেলাম আমাদের এই দুর্গাপুরের ছেলে অনিল সিং। দ্বিতীয় পোস্ট লক্ষ্য করে যেভাবে ভাসিয়েছিলেন এবং গোলকিপার সেরা গোল। দাঁড়িয়ে দেখতে হয়েছে দর্শকের মতোই। একটা দুর্দান্ত গোল। স্কোর লাইনে আবারও রদবদল, 1-0 থেকে 2-0 এগিয়ে গেল ইন্দ্রজিৎ ফুটবল একাডেমি। মেজিয়া ফোর্ট ব্রাদার্স যখনই তারা বিপক্ষকে পাল্টা আক্রমণে গিয়ে চাপ তৈরির চেষ্টা করেছিল, ঠিক সেই জায়গা থেকে হ্যান্ডবল, দ্বিতীয় গোল। এবং অনিল সিং, আমরা বলেছিলাম শুরুতেই এই খেলোয়াড়টির উপর আলাদা করে নজর রাখতে হবে, গোল করার দায়িত্ব থাকবে। রাইট উইং দিয়ে অপারেট করছেন এবং কখনো কখনো ভেতরে কাজ করে আসছেন এবং যেভাবে দ্বিতীয় গোলটা এনে দিলেন দলকে। অনিল সিংকে লক্ষ্য করে, কিন্তু আবারও বল বিপদমুক্ত হয়নি। শট এবং বাইরে, চলতি বলের শট, শট মারলো বাইরে। দুটো গোল এবং দুটো গোলই প্রথমার্ধে। এবার ভালো বল বাবুলাল। মেজিয়া ফোর্ট ব্রাদার্স লক্ষ্যের জবাব এই মুহূর্তে মেজিয়া ফোর্ট ইন্দ্রজিৎ ফুটবল একাডেমি অসাধারণ একটা রুখে দিচ্ছে। ডিফেন্স, এখনো পর্যন্ত বিপদ। এমনটা নয় যে তারাও সুযোগ তৈরি করে, অসাধারণ স্কিল, অসাধারণ সেটাই স্কিল। বাধা হয়ে সেখান দাঁড়িয়েছে থেকে মূলত। আগামীকাল ঠিক সন্ধ্যে 6:30 সরাসরি গোলরক্ষকের পায়ে বল। ম্যাচটি অনুষ্ঠিত হবে। আমরা আগেও জানিয়েছি আজকে প্রথম দিন উদ্বোধনী পর্ব, সে কারণে কিছুটা বিলম্বিত হয়েছে, কিছুটা দেরিতে আমরা শুরু করেছিলাম ম্যাচ। তবে আগামীকাল থেকে ঠিক 6:30 শুরু হয়ে যাবে ম্যাচ। দর্শক কিন্তু চোখে পড়ার মতো। এই মুহূর্তে এগিয়ে আছে ইন্দ্রজিৎ ফুটবল একাডেমি, 2-0 গোলে এগিয়ে আছে। ফোর ব্রাদার্স পিছিয়ে আছে কিন্তু। ফুটবল একাডেমি তারা ফাউল করা হয়েছে। আক্রমণের ঝাঁজটা বাড়িয়ে রেখেছে, 2-0 লিড। তাদের মধ্যে কোনো আত্মতুষ্টি এখনো পর্যন্ত দেখতে পাওয়া যায়নি, যে কারণেই মেজিয়া ফোর্ট ব্রাদার্স তার চেয়েও গোলের কাছাকাছি পৌঁছেও তাদের বিগ প্লেয়ার 5 নাম্বার জার্সি আরে বিগ প্লেয়ার, বড় বড় টুর্নামেন্টে তাকে দেখা যায়। টুর্নামেন্ট শুরু হয়েছে, নামটা তাদের হয়তো মনে পড়ছে না, কিন্তু ছোট করে নতুন দল এবং নতুন কম্বিনেশন ছোট পাশে খেলে দিয়েছে।
দেশি বিদেশি ফুটবলারদের কম্বিনেশনে তৈরি হওয়া দল। ভালো পাস কিন্তু মিস পা গোলকিপার কিপারকে বল রক্ষা করে গোলকিপার সরাসরি বেরিয়ে দুর্দান্ত এসেছে। গোলকিপিং তৎপর রয়েছেন আবারও কাউন্টার অ্যাটাক এবং দুটো গোলের লিড, একটু বেশি এনার্জেটিক। অনিল সিংকে লক্ষ্য করে কিন্তু অনিল সিং কোথায় ভাই? ফেরার আগেই দুটো গোল ইন্দ্রজিৎ ফুটবল একাডেমির জন্য। এক্ষেত্রে রিসিভ করার পর হাতে নিয়ে বল লেগেছিল হ্যান্ডবলের সংকেত। ফিট অ্যান্ড নেচার ফুটবল লাভার্স তাদের পেজ থেকে সরাসরি লাইভ সম্প্রচার চলছে। একই সাথে যারা ফুটবলে দূর থেকে নজর রাখছেন, মাঠ থেকে দূরে রয়েছেন, তার বর্ধমান স্পোর্টস একাডেমি তাদের সম্মানীয় সভাপতি, তারও যে ফেসবুক পেজটি রয়েছে সেখান থেকে সরাসরি লাইভ দেখতে পাবেন। হয়তো থাকতে পারি অথবা বেরিয়ে যেতে পারি, সেটা ডিপেন্ড করবে। যদি আমি বেরোতে পারি অথবা যদি আক্রমণ বলে তাহলে হয়তো থেকে যাবে। 17 নম্বর জার্সি, ছোট পাস, একাধিক সাদা জার্সিধারী খেলোয়াড়, শট সরাসরি গোলরক্ষকের হাতে। খুব একটা কঠিন হয়নি এই কাজ, বলকে রিসিভ করা। আবার অনিল সিংকে লক্ষ্য করে অনিল সিং বল রিসিভ করলে কিন্তু বাড়াতে চেয়েছিলেন, বিপদাস্ত, তবে কাজটা ভালো হয়নি। সেখান থেকে গোলরক্ষক আকাশ থেকে এগিয়ে চলেছে প্রথমার্ধ, ব্যবধান ঘুচিয়ে ফেলার জন্য মরিয়া প্রচেষ্টা করছে সরাসরি ফোর গোলরক্ষক ব্রাদার্স। পায় বল। প্রথমার্ধ এই রেজাল্ট নিয়ে শেষ হবে নাকি এখানে গোলের সংখ্যা বাড়াতে পারবে ইন্দ্রজিৎ ফুটবল একাডেমি অথবা সমতায় ফেরা? অবশ্যই সেটা কঠিন, তবে ব্যবধান ঘোচানোর কাজটা করা যেতেই পারে। আমি যেমন এটা করছি অভ্যস্ত, তো এই করলে কত বয়স ওর? ওয়ান মিনিট 4 মিনিট এডিট টাইম। প্রথমার্ধে 1 মিনিট সংযোজিত সময় এবং আগামী 1 মিনিট পর প্রথমার্ধের বিরতি, এবং বিরতিতে আমাদের অনারেবল এখনো তো হয়তো বেরোয়। যে অপেক্ষায় রয়েছেন দর্শক বন্ধুরা তাদের কাছে যাবেন। ওদিকে লম্বা ভাসানো বল ছিল, হেটারের খোঁজ ছিল। ডিফেন্স লাইন আজকে ইন্দ্রজিৎ ফুটবল একাডেমির দুর্দান্ত ফুটবল খেলেছেন, যে কারণেই আক্রমণের একদম খুব কাছাকাছি জায়গায় গিয়ে গোল করার মতন পরিস্থিতি তৈরি হলো, গোলটা আসেনি। আরো একবার কাউন্টার অ্যাটাক। অক্টোবর জার্সিধারী খেলোয়াড়কে মারিয়েছেন বল। বাপ্রান্ত আরো মাঝমাঠ বাপ্রান্ত এবং ডান প্রান্ত প্রত্যেকটা উইংকে এবং মাঝমাঠকে ভালো বল, দারুণ ভাবে কাজে লাগিয়েছে আজকে ইন্দ্রজিৎ ফুটবল একাডেমি, যে কারণে এই মাঠের মধ্যে তাদের ডমিনেন্স লক্ষ্য করা গেছে। এবারও দেখুন দ্রুত আক্রমণ, স্প্রিন্টের ভেতরে আসছিলেন, তবে শেষ পর্যন্ত রক্ষণের খেলোয়াড় প্রতিহত হলো ওখানে আক্রমণ। শেষ বেলায় কাউন্টার অ্যাটাক। বাবুলের পায়ে বল, দেখা যাক কি হয়। সরাসরি শট, কিন্তু এই বলতে বলতে প্রথম অর্ধে খেলা শেষ। গোল
2-0 ইন্দ্রজিৎ ফুটবল একাডেমি মধ্যে যাবেন 2 এবং ফোর ব্রাদার্স মেজা 0।